বাদশাহ হারুনুর রশিদ মসজিদ উদ্বোধন করলেন। মসজিদ উদ্বোধন করে রাতের বেলায় ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেছে। মসজিদ তৈরি করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ তৈরি করার পরে রাতের বেলায় ঘুমিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। তিনি জান্নাত দেখার জন্য চলে গেলেন। জান্নাত দেখতে পাইলেন। জান্নাত দেখে তো মহা খুশি। আল্লাহ, দুনিয়াতে মসজিদ বানিয়েছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দিয়েছো। মহা আনন্দে আনন্দিত হয়ে তিনি জান্নাত দেখে, জান্নাত ঘুরে ঘুরে দেখে ওখান থেকে বেরিয়ে আসলেন। সামনের দিকে তাকিয়ে দেখলেন আরেকটি জান্নাত দেখা যায়। দৌড় দিলেন বাদশাহ হারুনুর রশিদ, জান্নাতের গেটের সামনে চলে আসলেন। জান্নাতের গেট দারোয়ান বললেন, এ জায়গায় ঢোকা যাবে না। বলতেছেন, এটাও তো আমার জান্নাত, আমার জান্নাতের মতোই তো, আমি কেন ঢুকবো না? বলতেছেন বাদশাহ হারুন, হ্যাঁ এটা আপনার জান্নাত, এটা আপনার মসজিদ বানানোর কারণে আপনার জান্নাত হিসেবে এটা দেওয়া হয়েছে, কিন্তু এটার মালিক আপনি না, এটার ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। বলতেছেন, আমি মসজিদ বানিয়েছি, আমার মসজিদ বানানোর কারণে এই জান্নাত হয়েছে, আমার জান্নাতের পাশাপাশি আমি ঢুকতে পারবো না, এটার মালিক কে? তাহলে কে ঢুকতে পারবে? ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ সাহেব শোনেন, এটার মালিক হলেন আপনার মসজিদ বানানোর যারা কাজ করেছে, ওই কাজ কর্মের ভিতরে যোগালী ছিল, ওই যোগালীদের ভিতরে একজন। বাদশাহ হারুন বলতেছেন, যোগালীদের ভিতরে একজন, নাম কি তার? ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ হারুন, তার নাম হলো আহমদ বিন মুসা। তিনি আপনার যোগালী ছিলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বানিয়ে রেখেছেন। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্যিত হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এই জান্নাত পৃথিবীর ভিতরে যুগশ্রেষ্ঠ আলেম যারা রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সরাসরি দেখেছেন। তার ভিতরে একজন যুগশ্রেষ্ঠ আলেম হলেন হযরতে খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার খাতিরে তিনি এই দুনিয়ার জিন্দেগিতে বিবাহ করে নাই। ইমাম নববীর মতো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিতাব লিখতে 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 জিন্দেগি পার করে দিয়েছে, বিবাহ করে নাই। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন। মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর আগ মুহূর্তে জান্নাত দেখতেছেন, জান্নাত দেখতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত দেখে তো আমি আনন্দিত হই, তবে কষ্টের বিষয় হলো আল্লাহ, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, বিদায় জান্নাতেও কি আমাকে বউ দিবা না? বলতেছেন, আল্লাহ, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, জান্নাতেও কি আমি বউ পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল ওয়াহিদ, শোনো শোনো, তুমি হলো আমার প্রিয় বান্দা, বান্দাদের ভিতরে সেরা একজন বান্দা। দুনিয়াতে তুমি বিবাহ করো নাই আমার ইবাদত বন্দেগী করার খাতিরে, তবে শোনো শোনো, আমি তোমাকে হতাশ করব না। দুনিয়াতে তুমি বিবাহ করো নাই ঠিকই, তবে তোমার জন্য আমি জান্নাতে বউ রেখে দিয়েছি। স্বপ্নে দেখতেছেন মৃত্যুবরণ করবেন, এটার আগ মুহূর্তে জান্নাত দেখতেছেন। স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার আল্লাহ, তাহলে আমার বউ কে হবে? জান্নাতের ভিতরে আমার বউ কে হবে বলে দেন, আমি আমার বউকে একটু দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে খাজা আব্দুল ওয়াহিদ, তোমার বউ হবে দাসী মাইমুনা, যিনিও তোমার মতো একজন বুজুর্গ বান্দি, যিনিও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে ইবাদত বন্দেগী করে, বড়ই পরেজগার একজন নারী। হইতে পারে দেখতে কালা, কিন্তু আমি আল্লাহর কাছে তিনি ভালা। বলতেছেন, আল্লাহ আমি তাকে একটু দেখবো, কোথায় আছে? বলতেছেন, অমুক এক মরু অঞ্চলে আসে। হযরতে খাজা আব্দুল ওয়াহিদের ঘুম ভেঙে গেল। যাত্রা শুরু করলেন দেখার জন্য। চলে গেলেন মরু অঞ্চলে। দাসী মাইমুনা ছিলেন বড়ই পরেজগার একজন নারী, তার ভিতরে আবরত্ব ছিল,
তার ভিতর আল্লাহর তাকওয়া ছিল, পর্দা ছিল, পর্দার সকল বিধি বিধান তিনি সঠিকভাবে পালন করতেন। তিনি এমন অবস্থায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতরত অবস্থায় তিনি সব সময় থাকতেন, সদা সর্বদা জিকিরে ফিকিরে তার জিন্দেগি কাটতেন। চারপাশটা ছিল আবৃত করা, পর্দার ভিতরে শামিল করা, চারপাশ ছিল পর্দার ভিতরে শামিল করা। খাজা আব্দুল ওয়াহিদ চলে গেলেন তার কাছে, গিয়ে দেখতেছেন তাবু টানানো, চারপাশ পর্দার ভিতরে শামিল করা। যাওয়ার পরে তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারছেন এটাই হলো দাসী মাইমুনার বাড়ি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন তিনি পুত পবিত্র, আল্লাহর কাছে বড়ই ভালা। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর শুনতেছেন দাসী মাইমুনা দোয়া করতেছেন মালিক আমার আল্লাহর কাছে। ওই দোয়া করা শুনে শুনে তিনি মনে মনে চিন্তা করতেছেন নক করবেন কি করবেন না, করবেন কি করবেন না। দরজার আড়ালে দাঁড়িয়ে তিনি ডাক দিয়েছেন, এটা কি দাসী মাইমুনার বাড়ি? বলতেছেন যে হ্যাঁ, এটাই দাসী মাইমুনার বাড়ি। তবে আপনি কেন আসছেন? কি বলতেছেন, আপনি কেন আসছেন? খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বলতেছেন আমি কেন আসছি মানে আমি আসবো আপনি কি জানেন? যে হ্যাঁ আমি জানি। তা কেমনে জানো? আপনি যেমনে জানছেন আমিও তেমনে জানছি। আপনি আমার পরিচয় যেভাবে জানছেন আমিও আপনার পরিচয় সেইভাবে জানছি। মহান মালিক আমাকে জানিয়ে দিয়েছে আপনার পরিচয়। তবে আপনার সাথে তো আমার এই দুনিয়ায় দেখা করার কথা না, আপনার সাথে তো দেখা করার কথা জান্নাতে। হাজরিন ভাইরা আমার, এবার বাচ্চা হারুনুর রশিদ এর ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখলেন তার জান্নাত বরাবর আরেকটি জান্নাত রয়েছে, যেই জান্নাতটা দেওয়া হয়েছে তার কাজের লোকের ভিতরে মসজিদ বানানোওয়ালা এক জোগালিয়াকে। তিনি পরদিন সকালবেলা সকল জোগালিয়াকে তার বাড়িতে ডাকলেন, বাড়িতে ডেকে খাবার দাবারের আয়োজন করলেন। এবারে উচ্চ স্বরে ঘোষণা দিলেন, বলতেছেন হে জোগালিয়া, হে আমার কাজের লোক, হে আমার মসজিদ বানানোর ভিতরে যারা শামিল হয়েছো, যারা কাজকর্ম করেছো, কাজের লোক যারা রয়েছে, তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি তো নিষেধ করে দিয়েছিলাম আমার মসজিদে কেউ কোনো দান সদকা করবা না, তবে আমার মসজিদে কে দান সদকা করেছো? সবাই বলতেছেন আমরা তো দান সদকা করি নাই। তখন বাদশাহ হারুন ডাক দিয়ে বলেন, যদি দান সদকা নাই করে থাকো তাহলে আমার জান্নাত বরাবর আমি একটা জান্নাত দেখতে পেয়েছি। ওই জান্নাতটার মালিক হলো আহমদ বিন মুসা। এই আহমদ বিন মুসা কাজের লোকটাকে, তাকে আমি একটু দেখতে চাই। আহমদ বিন মুসা দাঁড়িয়ে গেলেন, কাঁপতে কাঁপতে থরথর করে বাদশাহ হারুনুর রশিদের সামনে দাঁড়িয়ে বলতেছেন যে আমি আহমদ বিন মুসা। ডাক দিয়ে বলতেছেন বাদশাহ হারুনুর রশিদ, হে আহমদ বিন মুসা, তুমি কি আমার মসজিদ বানানোর কাজে দান করেছো? তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আমার জান্নাত বরাবর তোমাকে একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন? আহমদ বিন মুসা ডাক দিয়ে বলতেছেন, হে বাদশাহ হারুনুর রশিদ, আমি একজন গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার মনের ভিতরে আশা ছিল একটা মসজিদ তৈরি করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমর্থন দেয় নাই, আপনাকে সমর্থ দিয়েছে, আপনি মসজিদ তৈরি করেছেন। কিন্তু মসজিদ তৈরির পূর্বে আপনি ঘোষণা দিয়েছেন যে এই মসজিদের বাহিরের লোকের কোনো দান সদকা নেওয়া হবে না, আপনি আপনার টাকায় মসজিদ তৈরি করবেন। তবে বাদশাহ হারুনুর রশিদ শোনেন শোনেন, আমার মনের ভিতরে কামনা বাসনা ছিল আমি আপনার এই মসজিদের কাজে সাহায্য করব। আমার বাবার পৈতৃক সম্পত্তি খনন করেছি, খনন করে ওই সম্পত্তির ভিতর থেকে আমি 3টা পাথর পেয়েছি। ওই পাথরের রং আর আপনার এই মসজিদের যে পাথর রয়েছে ওই পাথরের রং এক। আমার পাথরগুলোও সাদা, আপনার মসজিদ তৈরিতে যে পাথরগুলো ব্যবহার করেছেন সেগুলোও সাদা। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি এসেছে, আমি ওই পাথরগুলো এনে রাতের আধারে আপনার ওই পাথরের সাথে মিশিয়ে দিয়েছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটা কবুল করেছেন।